বন্ধুরা, আইপিএল 2026 শুরু হওয়ার আগে যেখানে সিএসকে, মুম্বাই, পাঞ্জাবের মতো দলগুলো তাদের নতুন জার্সি লঞ্চ করে দিয়েছে, সেখানে এইবার কলকাতা নাইট রাইডার্সও আইপিএল 2026-এর জন্য তাদের নতুন জার্সি রিভিল করে দিয়েছে। তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর এই বছরের জার্সিটি একটি বিশেষ থিম নিয়ে লঞ্চ করেছে, যার নাম লাইন্স অফ লিগেসি। এখন প্রশ্ন হলো, কেকেআর তাদের জার্সির নাম লাইন্স অফ লিগেসি কেন দিয়েছে? এই জার্সিতে কি বিশেষত্ব আছে, ডিজাইনে কি কি পরিবর্তন হয়েছে, আজকের এই ভিডিওতে আমরা সবকিছু বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনারা কেকেআর টিমের ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের দেখিয়ে দিই আইপিএল 2026-এর জন্য কেকেআর টিমের নতুন জার্সি কেমন হয়েছে। তো এমন হতে চলেছে এবছর কলকাতা নাইট রাইডার্স টিমের জার্সি। সব থেকে প্রথমে যদি লক্ষ্য করেন, তাহলে টাইটেল স্পন্সরের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা গেছে। এর আগে কেকেআর টিমের টাইটেল স্পন্সর ছিল ড্রিম ইলেভেন, কিন্তু এখন তার জায়গায় এসেছে ভিদা। ভিদা আসলে হিরো কোম্পানির একটি সাব ব্র্যান্ড, যারা ইলেকট্রিক মোটর ভেহিকেল তৈরি করে। আর আইপিএল 2026-এর জন্য এই ভিদাই এখন কেকেআর টিমের নতুন টাইটেল স্পন্সর হয়েছে। এবার যদি জার্সির ডিজাইনের কথা বলি, তাহলে জার্সির মূল রং গাঢ় বেগুনি রাখা হয়েছে। এই বেগুনি রঙের ওপর খুব সুন্দর কিছু লাইন ডিজাইন করা হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে লাইন্স অফ লেগেসি। কেকেআর ফ্র্যাঞ্চাইজির মতে এই লাইনগুলো শুধু ডিজাইন নয়, বরং গত 18 বছরের আইপিএল ইতিহাসে কলকাতা নাইট রাইডার্সদের সমস্ত স্মরণীয় মুহূর্তগুলোকে তুলে ধরার জন্য এই লাইনগুলো ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি লাইন একটি করে ঐতিহাসিক মুহূর্তের প্রতীক। গতবারের জার্সির সঙ্গে তুলনা করলে দেখা যাবে এইবারের বেগুনি রংটা একটু বেশি গাঢ়, আর আগের জার্সিতে যে সোনালী বর্ডার লাইনটা ছিল সেটা তুলনামূলকভাবে একটু সরু ছিল, কিন্তু এবার সেটাকে একটু মোটা এবং বেশ হাইলাইট করা হয়েছে। এছাড়াও জার্সির সামনে 3টে স্টার দেখা যাচ্ছে, যা কেকেআরের 3বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার প্রতীক। আর যদি আপনারা এই জার্সি কিনতে চান, তাহলে কেকেআরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই জার্সি সহজেই কিনতে পারবেন। এবার বন্ধুরা, যদি লাইন্স অফ লেগেসির কনসেপ্টের কথা বলি, তাহলে এর অনুপ্রেরণা এসেছে কেকেআরের ইতিহাসের বেশ কিছু স্মরণীয় মুহূর্ত থেকে। যেমন আইপিএল 2008-এর প্রথম ম্যাচে ব্র্যান্ডন ম্যাকুলামের সেই ঐতিহাসিক 158 রানের অপরাজিত ইনিংস, যা আইপিএল এর ইতিহাসে অন্যতম সেরা ইনিংস হিসাবে ধরা হয়। আর সাম্প্রতিক সময়ে রিঙ্কু সিং এর শেষ ওভারে টানা 5টি ছক্কা মেরে ম্যাচ জেতানো, যা আইপিএল এর ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্ত হয়ে আছে। এই ধরনের অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে, যেগুলোকে কেকেআর ফ্যান্সদের কাছে একটা লেগেসি হয়ে আছে। আর সেই কারণেই এই বছরের জার্সি ডিজাইন করা হয়েছে লাইন্স অফ লেগেসি থিমে। এবার যদি বলি আইপিএল 2026-এ কেকেআরের যাত্রা নিয়ে, তাহলে এই মরশুমে নাইটদের প্রথম ম্যাচ হবে 29শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। কিন্তু মরশুম শুরুর আগেই কেকেআর কিছুটা চাপে পড়েছে তাদের বোলিং বিভাগ নিয়ে। নিলামে বেশ যত্ন করে নাইটসরা তাদের বোলিং বিভাগ সাজিয়েছিল, কিন্তু চোট আঘাত এবং কিছু বিতর্কের কারণে এখন পরিস্থিতি একটু কঠিন হয়ে গেছে। বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান রাজনৈতিক বিতর্কের কারণে আইপিএল থেকে বাদ পড়েছেন। এছাড়াও হর্ষিত রানা চোটের কারণে আইপিএল 2026 মরশুম থেকে ছিটকে গেছেন। শ্রীলঙ্কার পেসার মাতিসা পাতিরানাও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন। এই পরিস্থিতিতে এখন কেকেআরের বোলিং আক্রমণ অনেকটাই নির্ভর করবে বৈভব, উমরান, আকাশদীপদের ওপর। তবে বোলিং বিভাগ নিয়ে কিছুটা চিন্তা থাকলেও ব্যাটিং বিভাগ নিয়ে চিন্তা নেই নাইট শিবিরদের, কারণ বিশ্বকাপে ভালো ফর্ম দেখিয়েছেন ফিন অ্যালেন, টিম সেইপার, রবম্যান পাওয়েলরা। এখন দেখার বিষয় নতুন জার্সি এবং নতুন মরশুম নিয়ে কেকেআর দল আইপিএল 2026-এ কেমন পারফরমেন্স করছে। তাই বন্ধুরা, কেকেআরের নতুন লাইন্স অফ লেগেসি জার্সি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।